নমস্কার, আজকে আমি আপনাদের একটা অন্যরকম রেসিপি করে দেখাবো। আর এটা হলো পাউরুটি রুম্মা। আর পাউরুটি রুম্মার বানানোর জন্য এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম কুচি, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা আর পেঁয়াজ কুচি আর কালো সরষে, আর নিয়েছি পাউরুটি ছোটো ছোটো করে কেটে। এখানে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়ে দেবো। আর তেল গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো কালো সরষের ফোড়ন। আর সরষেটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কারি পাতা। আর কারি পাতাটাও ঠিক মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি অল্প নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে আমি এর মধ্যে দিয়ে দেবো গাজর কুচি। গাজরটা আমি আগে থেকেই কুচি করে সেদ্ধ করে রেখেছিলাম। আর এটা আমি এর মধ্যে এখন দিয়ে দেব। দিয়ে আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গাজরটা দিয়ে আমি অল্প একটু ফ্রাই করে নেব। আর গাজরটা ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে আমি যে বাকি জিনিসগুলো ছিল সেগুলো একটা একটা করে দিয়ে দেবো। মানে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি সবগুলো আমি একটা একটা করে এর মধ্যে মিশিয়ে দেবো। দিয়ে আমি আবারও এগুলো কিছুক্ষণ ফ্রাই করে নেব। এগুলো বেশি ফ্রাই করার প্রয়োজন হয় না, অল্প একটু ফ্রাই করলেই হবে। দেখুন ফ্রাই করতে করতে যখন দেখবেন আপনার এর মধ্যে জলটা শুকিয়ে গেছে, তখন এর মধ্যে মিশিয়ে দেবো যে আমি আগে থেকে পাউরুটিগুলো টুকরো করে কেটে রেখেছিলাম সেই পাউরুটিগুলো দিয়ে আমি আবারও 1 মিনিট মতন এগুলো ফ্রাই করে নেব। পাউরুটিগুলো খুব হালকা হাতে আস্তে আস্তে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে এগুলো আমি 1 মিনিট মতো ফ্রাই করে নেব। দেখুন হালকা হালকাভাবে মেশাবেন। আর এর মধ্যে দিয়ে দিবেন সামান্য একটু নুন, বেশি দেবেন না, অল্প একটু দেবেন। যখন দেখবেন এরকম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিবেন টমেটো কেচাপ দিয়ে আবারও একটু ভালো করে আমি এটা নেড়ে চেড়ে নেব। দেখুন যখন দেখবেন যে সবটা ভালোভাবে মিশিয়ে গেছে তখন আপনি এটা নামিয়ে দেবেন। পাউরুটির রুম্মা বানাতে বেশি টাইম লাগে না, 2 থেকে 3 মিনিট লাগে। দেখুন এটা আমার হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।